শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড মাঝিরঘাট এলাকায় নদীর তীর সংরক্ষণ বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী কয়েকশো বাড়িঘর। ভাঙন আতঙ্কে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 শতাধিক পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভাঙন রোধ না করা গেলে হুমকির মুখে পড়বে পদ্মা সেতু। শরীয়তপুর থেকে আবুল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পদ্মার করাল গ্রাসে এভাবেই একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডুবা পাইনপাড়া এলাকায় কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধের ভাঙনে দিশেহারা অবস্থা নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে সহায় সম্বল হারিয়েছে অনেকে। হুমকির মুখে আছে আরও অনেক ঘরবাড়ি, জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থাপনা। স্থানীয়রা জানায়, হঠাৎ করে বাঁধের জিও ব্যাগ ও ব্লক ভেদ করে পানির স্রোত ঢুকে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক দিন ধরে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ভাঙা যাওয়ার এদের বাড়ি গাড়ি সবই ক্ষতি হয়ে যেতেছে, ঠিক আছে। আপনারা দ্রুত দেখে এটা মেরামত করার কাজ করেন এবং আমাদের পাশে একটা পদ্মা সেতু আছে, ঠিক আছে, এবং ওইটা যদি এটা ক্ষতি হয়ে যায় ওটা আমাদের খুবই সবার জন্য, আমাদের দেশের জন্য খুবই ক্ষতি হয়ে যাবে। কোনো কাজ হইতেছে না। এখন যদি আপনারা এই কাজ না করেন, আমাদের সারা পূর্ণ N1 এবং পালাসোয়ার N1, জাজিরা N1 ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বেড়িবাঁধ না ঠিক করে না হয় তো ব্রিজও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কোনো একদিন। যদি একটু শাসন করা না হয় তাহলে আমাদের এই যে দক্ষিণ অঞ্চলের বহু ঘরবাড়ি নদীতে চলে যাবে। আগেরবারে এবার যাই তো আগেরবার আবার এরকমই যদি ভাঙে তাহলে আগেরবারে আমাদের অনেক বাড়ি ঘর নষ্ট হবে। তাই বিশেষ অনুরোধ, আমাদেরকে নদীর ভাঙ্গার কবল থেকে রক্ষা করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ। সমস্যার কথা পানি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। সেটা পরিদর্শনের জন্য আমার স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন সাহেব সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যে ভাঙনের যে প্রকোপ সেটা দিন দিন বাড়ছে, এটা আমাদের নজরে এসেছে এবং আমরা খুব সক্রিয়ভাবে কাজ করছি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সাথে এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে এবং আমরা অতি শীঘ্রই এই বিষয়ে একটা বরাদ্দ পাবো এবং আমাদের কাজ খুব দ্রুততার সাথে শুরু হবে ভাঙন প্রতিরোধের জন্য। এতটুকু আমরা এই পর্যায়ে আশ্বস্ত করতে পারছি। ইনশাল্লাহ এই সমস্যাটার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে। যদিও এটি আগে সেতু কর্তৃপক্ষের করার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক একটা চিঠি সেতু কর্তৃপক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের কাছে এসেছে যে পানি উন্নয়ন বোর্ডই কাজটি করবে এবং পানি উন্নয়ন বোর্ডই কাজটি করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করেছে এবং আমিও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সাথে আমিও যোগাযোগ করেছি। কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা বিষয়টি অতি শীঘ্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন। পদ্মার এই ভয়াবহ ভাঙন থেকে নদী তীরবর্তী মানুষের জানমাল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।